ফরিদপুরে মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব ও পূর্ববিরোধের জের ধরে রাজু শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে সোমবার দিনগত রাত 9:30টার দিকে শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে ওই এলাকার মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা হৃদয় শেখ এবং তার আরও 4-5 জন সহযোগী চাপাতি, রামদা সহ ধারালো অস্ত্র নিয়ে রাজুর উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রাজুর 2 পা ও ডান হাতের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেফতারে অভিযান চলছে। গতকাল রাতে 9:30 আনুমানিক 9:30টার দিকে একটি ঘটনা এইখানে একটি ঘটনা ঘটে। আপনারা দেখেছেন যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে রাজু নামের একটি ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাকে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হলো। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো মূলত মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে মূল মাস্টার মাইন্ড, সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলের, যার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।